বিপিএসসির একটা কোশ্চেন হচ্ছে সুরদাস সাহিত্য লহরী। এই সাহিত্য লহরী যে গ্রন্থ, এটা রচনা করেন হচ্ছে সুরদাস। সুরদাস কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত গায়ক এবং ভক্তিবাদী সাধক। তিনি কি করেছেন? তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য কিন্তু সঙ্গীত রচনা করেছিলেন, যে সঙ্গীতগুলো ব্রজ ভাষায় তিনি লিখতেন। তাহলে সাহিত্য লহরী রচনা করেছিলেন সুরদাস। তিনি ছিলেন একজন বিখ্যাত গায়ক এবং ভক্তিবাদী সাধক। তিনি শ্রীকৃষ্ণের জন্য সঙ্গীত রচনা করেছিলেন এবং তিনি ব্রজ ভাষায় লেখালেখিগুলো করতেন। মানে সুরদাসের যে গানগুলো আছে সেগুলো সব ব্রজ ভাষায় কিন্তু লেখা হতো। সুরদাস রচিত আর অন্যান্য যে গ্রন্থগুলো আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুরসাগর এবং সুর সারাবলী। এই সুরসাগর আর সুর সারাবলী এই দুটো হচ্ছে সুরদাসের লেখা আরও অন্যান্য দুটো গ্রন্থ। তাহলে সাহিত্য লহরী, সুরসাগর এবং সুর সারাবলী এই তিনটা হচ্ছে সুরদাসের লেখা গ্রন্থ। তুলসীদাস সম্পর্কে যদি বলা হয় তাহলে তুলসীদাস ছিলেন হচ্ছে একজন রাম ভক্তির সাধক। ঠিক আছে, তিনি রাম ভক্তি তুলসীদাস রামচরিত মানস যে কাব্য তার জন্য সর্বাধিক কিন্তু প্রসিদ্ধ। রামচরিত মানস এটার জন্য তিনি সর্বাধিক প্রসিদ্ধ। এছাড়াও তিনি হনুমান চল্লিশা নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন, হনুমান চল্লিশা। গীতাবলী এবং বিনয় পত্রিকা নামক দুটি গ্রন্থও তিনি রচনা করেছিলেন। এই হচ্ছে তুলসীদাস, তাই জন্য বিখ্যাত। রাম ভক্তি বা রামানন্দী সম্প্রদায়, ঠিক আছে, রামানন্দের পরম্পরায় রামানন্দী সম্প্রদায়, তো এই রামানন্দী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এই তুলসীদাস। তাহলে যেটা দাঁড়াচ্ছে গীতাবলী, বিনয় পত্রিকা, রামচরিত মানস এবং হনুমান চল্লিশা, এই চারটা কিন্তু তুলসীদাসের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। এগুলো বিপিএসসি পরীক্ষাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু চলে এসেছে, সেই জন্য ছোট্ট করে কিন্তু এটা আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।